এটি সেই কর্ণফুলী নদী। বড় বড় জাহাজ থাকে সবসময় গাইস। এই যে আমাদের কর্ণফুলী সম্পন্নলার গান শুনেন। ওই পারে হচ্ছে টাউন। মাশাআল্লাহ, দেখার মতো সৌন্দর্য। দেখার মতো সৌন্দর্য। আসলে গাইস আসবেন, আপনারা সবাই আসবেন, দেখবেন বিদ্যুৎ কেন্দ্র ধোঁয়া কিভাবে উঠতেছে দেখেন। দেখা যাচ্ছে ওইখানে হচ্ছে ওয়াদা বিদ্যুৎ কেন্দ্র, চিকলবাহা বিদ্যুৎ কেন্দ্র বলা হয় গাইস। আর ওইখানে হচ্ছে বাকুলিয়া, কালুরঘাট, এদিকে চলে গেছে রাঙামাটির দিকে। আপনাদেরকে গানে গানে দেখাবো, গানে গানে শোনাবো ভিডিওটি। অবশ্যই অবশ্যই লাইক শেয়ার করবেন। আমাদের এই কর্ণফুলী নিয়ে অনেক গান আছে, অনেক অনেক গান আছে গাইস, আপনারা ভালো করে জানেন। আসবেন, ঘুরবেন। আসলে এই কর্ণফুলী নদীতে ঘুরলে ফিরলে অনেক ভালো লাগে, দেখলে অনেক ভালো লাগে। মাশাআল্লাহ, নদীর পানিও আপনি দেখবেন অনেক ভালো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। অনেকক্ষণ যাবৎ ফলো করতেছি, ভিডিও করতেছি। এই একটা দেখতেছেন সাম্পন এর কি নিচে কি টানতেছে, এটা আমি দেখতেছি। আসলে অবশেষে আমি মনে করছিলাম প্রথমে রোহা টোহা টোকাচ্ছে, কিন্তু পরে দেখতে পাচ্ছি গাইস এটা থেকে একটা জাল পালানো হয়েছে ইট দিয়ে নিচে। তো এভাবে বাঁচতে বাঁচতে চলে যাওয়া হয়। অবশেষে জালগুলো টানলে আপনার চিংড়ি মাছ, চিটাঙ্গা বাসার সমস্যা মাছ বলা হয়, অনেক রকমের মাছ এখানে ধরা হয়। তো আসলে এই ব্যক্তির অভিযোগ হচ্ছে যে এই জালটা মারতেছে, তার অভিযোগ হচ্ছে ওদের জন্য এরা মাছ পাচ্ছে না। দেখেন জালটা বেজে গেছে, তার জন্য অনেক টানাটানি করতেছে, অনেক কষ্ট হচ্ছে। তার জালটা বেজে গেছে, তার জন্য অনেক কষ্ট করে টানবে, টেনে তুলবে। তো আসলে গাইস এখানে অনেক রকমের মাছ আছে এই কর্ণফুলী নদীতে, অনেক জাতি, অনেক প্রজাতির মাছ আছে, অনেক লামি। সেটা আস্তে আস্তে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। অবশেষে জালটা তুলে ফেললো দেখতেছি। তোলার পর একটা ছোট্ট বাচ্চাও আছে তার সাথে। তোলার পর দেখতেছি গাইস এই জালটা অনেক মাছ পেয়েছে, আমি দেখছি ফলো করে। তো ইনশাল্লাহ কখনো যদি এদের সাথে মিট হই দেখানোর চেষ্টা করব গাইস। ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার দেবেন, লাইক দেবেন। আপনাদেরকে দেখানোর জন্য অনেক চেষ্টা করে ভিডিওটি করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।